আমেরিকার অপারেশন এপিক ফিউরি ও ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরান একাই লড়ছে অপারেশন ট্রু প্রমিস 4। যুদ্ধের আজ টানা নবম দিন চলছে। এরই মধ্যে আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে ইরান 24তম ওয়েভের মিসাইল হামলা চালিয়েছে। ইরানের ঘোষিত সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4, এই অভিযানের শেষ ধাপগুলোতে যে তীব্র মিসাইল হামলা চালানো হয়েছে সেটি এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে সম্পূর্ণ নাড়িয়ে দিচ্ছে। গতকাল দুপুর থেকেই ইরান তাদের 24তম ধাপের মিসাইল হামলা শুরু করে। সেই হামলা গভীর রাত পর্যন্ত, অর্থাৎ আজ ভোর পর্যন্ত অব্যাহত ছিল। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে দুপুরের পর থেকেই ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন শহর এবং তার আশেপাশের শিল্পাঞ্চলে আঘাত হানতে শুরু করে। বিশেষ করে নতুন ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে ব্যাপকভাবে এই মিসাইলগুলো আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, ইসরায়েলের উৎপাদন ব্যবস্থা এবং অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই এই হামলা পরিকল্পিতভাবে চালানো হয়েছে। ইসরায়েল ও আমেরিকা যেমন পরিকল্পনা করে 28 ফেব্রুয়ারি ইরানে হামলা করে প্রথম ধাপেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের ঊর্ধ্বতন সব সামরিক কর্মকর্তাদের নিহত করেছেন, ঠিক সেই রকম। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার সংখ্যা তখন আরও তীব্রতর হতে থাকে। খোদ ইরানও নিশ্চিত করেছে যে এই পর্যায়ে তারা বিভিন্ন ধরনের উন্নত মিসাইল ব্যবহার করেছে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে খোর্রামশাহর 4 মিসাইলের পাশাপাশি খাইবার সিরিজের ব্যালিস্টিক মিসাইল। খাইবার সিরিজের ব্যালিস্টিক মিসাইলের মূল প্রযুক্তিগত বৈশিষ্ট্য হচ্ছে এর রেঞ্জ 1450 থেকে প্রায় 2000 কিলোমিটার, আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সলিড ফুয়েল, আর এর ওয়ারহেড হচ্ছে প্রায় 1.5 থেকে 2 টনের মতো, এবং লঞ্চ প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হয় মোবাইল টিইএল লঞ্চার। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে গাইডেন্স, অর্থাৎ এর ইন্টারনাল এবং টার্মিনাল গাইডেন্স সিস্টেম রয়েছে। অর্থাৎ আপনি যখন এটি নিক্ষেপ করবেন, নিক্ষেপ করার পরও এটি তার দিক পরিবর্তন করতে সক্ষম। ইসরায়েলের নেগেভ অঞ্চল এবং তার আশেপাশের সামরিক অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। দেখুন, এর আগে ইরানের মিসাইল হামলাগুলো মূলত ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন সেই কৌশল পরিবর্তন করা হয়েছে। বর্তমানে হামলার লক্ষ্যবস্তু হিসেবে যুক্ত হয়েছে ইসরায়েলের সামরিক কমান্ডারদের অবস্থান, হোক সেটা শপিং মল অথবা হোটেল অথবা শিল্প কারখানা বা সমুদ্র বন্দর সহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ রাস্তার দৃশ্য। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক শহর তেল আবিব না ধ্বংসপ্রাপ্ত ফিলিস্তিন। এক কথায় বলা যায়, তীব্র মিসাইল হামলায় শহরের বহু এলাকার চেহারা এমনভাবেই সম্পূর্ণ বদলে গিয়েছে, অনেকের কাছে দৃশ্যগুলো সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহরের মতো মনে হয়েছে। এই হামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরান এবার সরাসরি ইসরায়েলের পরমাণু বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের টার্গেট করেছে। গতকাল এই ধাপের হামলা শুরুতেই ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বেনি গাটজের বাসভবনকে লক্ষ্য করে আঘাত হানা হয় বলে দাবি করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এরপর ইরান তাদের শক্তিশালী হাইপারসনিক মিসাইল ব্যবহার করে কয়েকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর বাসভবনেও হামলা চালায়। এই ঘটনায় বড় ধরনের সাফল্য পেয়েছে বলে দাবি করছে ইরান। এই তথ্য নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। সেই প্রতিবেদনে ইসরায়েলের সামরিক এবং কৌশলগত ক্ষয়ক্ষতির একটি ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। রাশিয়ার গোয়েন্দা সূত্র অনুযায়ী যুদ্ধের প্রথম 72 ঘন্টায় বা 3 দিনে ইসরায়েলের ক্ষয়ক্ষতি আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ইসরায়েলের অন্তত 6 জন উচ্চপদস্থ জেনারেল নিহত হয়েছেন। এছাড়া মোসাদের 32 জন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেটের 78 জন অপারেটিভ এবং বিমান বাহিনীর 198 জন দক্ষ অফিসারও নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া প্রায় 462 জন নিয়মিত সেনা ও 423 জন রিজার্ভ সেনাও নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে মাত্র প্রথম 3 দিনের মধ্যেই নিহতের সংখ্যা প্রায় 1200 জনের কাছাকাছি পৌঁছেছে। তবে সবচেয়ে বড় আঘাত এসেছে ইসরায়েলের পরমাণু কর্মসূচিতে।
রাশিয়ান গোয়েন্দা সূত্র অনুযায়ী অল্প সময়ের ব্যবধানে 11 জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এই হামলা ইরানের শক্তিশালী গোয়েন্দা সক্ষমতার প্রমাণ বলেও দাবি করা হচ্ছে, কারণ হামলার পূর্ব থেকেই এসব বিজ্ঞানীর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছিল। একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, গত ২০ বছরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধেও এত অল্প সময়ে এত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যু ঘটেনি। মাত্র ৩ দিনে ৬ জন জেনারেলের মৃত্যু ইসরায়েলের সামরিক কমান্ড কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি সহ বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা ইসরায়েলের বিভিন্ন এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করছে বলেও জানা গিয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে যুদ্ধ সংক্রান্ত তথ্য প্রকাশ এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এদিকে ইসরায়েলের নাগরিকদের মধ্যেও সরকারের উপর চাপ বাড়তে শুরু করেছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন ইরান একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কৌশল গ্রহণ করেছে, আর এই কৌশলের লক্ষ্য হলো ইসরায়েলের বিভিন্ন সেক্টরকে আলাদা আলাদাভাবে দুর্বল করে ভেঙে ফেলা। প্রথমে একটি সেক্টর, তারপর আরেকটি সেক্টর, এইভাবে ধারাবাহিকভাবে আঘাত করা হচ্ছে। এটি কোনো এলোমেলো হামলা নয়, বরং অত্যন্ত সুনির্দিষ্ট ও পরিকল্পিত সামরিক অভিযান। ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক এবং মিসাইল প্রযুক্তির নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা এই অভিযানে স্পষ্টভাবে দেখা গিয়েছে। ২,০০০ কিলোমিটার দূর থেকেও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তারা প্রদর্শন করেছে। এই ঘটনার পর ইসরায়েলের ভেতরে আরেকটি বড় আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন ইসরায়েলের একমাত্র পরমাণু স্থাপনা ডিমোনা নিউক্লিয়ার সাইট ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমও এই সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। মোসাদের কিছু সূত্রের বরাতে বলা হচ্ছে ইরান হয়তো একদিনে এক বড় আঘাতের মাধ্যমে ইসরায়েলের পরমাণু সক্ষমতার বড় অংশ ধ্বংস করতে চাইবে বা পুরোপুরি ধ্বংস করতে চাইবে, কারণ তারা এমন ঝুঁকি নিতে চায় না যেখানে আংশিক হামলার পর ইসরায়েলের কিছু পারমাণবিক অস্ত্র অক্ষত থেকে যায়। সামরিক বিশ্লেষকদের মতে সেই কারণেই যুদ্ধ দীর্ঘায়িত করে আরও নির্ভুল তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে ইসরায়েলের অন্যান্য সামরিক সক্ষমতা, যেমন মিসাইল উৎপাদন ব্যবস্থা, বিমান ঘাঁটি এবং সামরিক অবকাঠামো দুর্বল করার চেষ্টা চলছে। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরও তীব্র চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যদি একই গতিতে যুদ্ধ আরও কয়েকদিন চলে তাহলে ইসরায়েলের পক্ষে সব মিসাইল প্রতিহত করা কঠিন হয়ে পড়বে। খোদ যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে ইরান বর্তমানে যে গতিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে সেই তুলনায় প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে তারা পিছিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী ইরান প্রতি মাসে প্রায় ১০০টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম। অন্যদিকে এগুলো প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। সুতরাং যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বন্ধুরা, এই পুরো পরিস্থিতি নিয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না, নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।